ঈদের নামাজ আদায় শেষে সারা দেশে চলছে পশু কোরবানি, চলছে চামড়া সংগ্রহ ও বর্জ্য অপসারণের প্রস্তুতি। বিস্তারিত জানাতে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। শুরুতেই যাচ্ছে অপুর কাছে। ঈদ মোবারক। সাত সকালে ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিরা কিন্তু এই মুহূর্তে কুরবানির পশু জবাই করছে, কুরবানি দিচ্ছে এবং আমরা দেখছি যে বরিশাল শহরের বিভিন্ন স্থানেই নির্দিষ্ট জায়গার বাইরেও বিভিন্ন বাসাবাড়ির সামনে তারা পশু কোরবানি দিচ্ছে। এই মুহূর্তে রয়েছে আমি শহরের নতুন বাজার এলাকায়। এই এলাকাটিতেও আমরা দেখছি যে রাস্তার পাশে এখানে পশু কোরবানি দেওয়া চলছে, কার্যক্রমটি চলছে। এটি চলবে আরও প্রায় 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত চলবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকার নির্ধারিত সময় 12 ঘন্টার মধ্যে এসব পশুর বর্জ্য অপসারণ করার নির্দেশনা রয়েছে। তবে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন তিনি জানিয়েছেন, ঘোষণা দিয়েছেন 6 ঘন্টার মধ্যেই সমস্ত পশুর বর্জ্য তিনি অপসারণ করতে আজকে দুপুর 2টা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বিশেষ অভিযান তারা পরিচালনা করবেন। তার জন্য 700 শ্রমিক মাঠে নামবেন। 700 কর্মকর্তা কর্মচারী শ্রমিকদেরকে নিয়ে তিনি দুপুর ঠিক 2টার সময়ই শহরের বগুড়া রোড থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান সেটি শুরু করবেন এবং তার জন্য 1000 কেজি ব্লিচিং পাউডার এরই মধ্যে বিতরণ করা হয়েছে। 5000 বস্তা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে এবং এই রাস্তার পাশে যাতে কোনো ধরনের রক্ত পড়ে না থাকে তার জন্য সিটি কর্পোরেশনের যে পানির যে গাড়ি রয়েছে সেই গাড়ি দিয়ে পানি ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বিশেষ অভিযান চালানো হবে। সেই সাথে সাথে সিটি কর্পোরেশনের প্রশাসক নগরবাসীর প্রতিও আহ্বান জানিয়েছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সবাইকে যেন পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসায় একটা হয়েই যেন আগামীর দিন উদযাপন করে। সেই সাথে সাথে এই যে পশুর যে বর্জ্যগুলো রয়েছে সেটিও আশেপাশে যাতে কোনোভাবে মানুষের পরিবেশ নষ্ট না করে সেই আহ্বানটিও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত বরিশাল থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল। আমরা যেতে চাই ময়মনসিংহে আমাদের সহকর্মী ওবায়দুল হক রয়েছে, তার কাছ থেকে জানবো ময়মনসিংহের পশু কোরবানির খবরাখবর। বরিশালের মতো ময়মনসিংহেও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় কিন্তু ঈদুল আজহা উদযাপিত হচ্ছে এবং সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই ঈদের জামাত আদায় শেষে কিন্তু সকালে পশু কোরবানি সেটি শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবং আমি এখন আছি ময়মনসিংহ নগরের মুকুল নিকেতন স্কুল প্রাঙ্গণে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পরিবারের স্বজনদের সাথে নিয়ে, অর্থাৎ শিশু, নারী সদস্যদের সাথে নিয়েও কিন্তু যারা কুরবানি দিচ্ছেন তারা কিন্তু তাদের যে কার্যক্রম, পশু কোরবানির কার্যক্রম সেটি কিন্তু তারা করছেন। এই যে ঈদুল আজহা কিন্তু মূল শিক্ষাই হচ্ছে ত্যাগ। মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সেই আত্মত্যাগ ও আনুগত্যের স্মরণে কিন্তু মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। আর এই কোরবানির কেবল পশু জবাই নয়, বরং মানুষের ভেতরের যে লোভ, অহংকার এবং স্বার্থপরতাকে ত্যাগ করার শিক্ষাও দেয়। ময়মনসিংহ নগরীর 516টি স্থানে কিন্তু 16,000 পশু কোরবানি করা হচ্ছে এবং আজকে দুপুর 12টা থেকে সিটি প্রশাসক রুকনুজ্জামান রুকনের নেতৃত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশন যে বর্জ্য অপসারণ সেটি শুরু করবে এবং আজকে সন্ধ্যা 6টার মধ্যে এই যে বর্জ্য অপসারণ করা হবে বলে প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। বরিশাল ও ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত ছিলাম।